স্টোরিটা শুনবেন, এটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা স্টোরি। অ্যান্ড আপনি যদি এখন একা থেকে থাকেন, প্লিজ স্টোরির অংশটা স্কিপ করে দিন, শুনবেন না। এই ঘটনাটি সত্যি নাকি কল্পনা এটা বলাটা কঠিন, কিন্তু যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে তারা রাতে একা থাকতে আজও ভয় পায়। রাফি ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি বরিশাল। সে পড়াশোনার জন্য শহরে থাকলেও মাঝে মধ্যে এই গ্রামে বেড়াতে আসে। কিন্তু এবার কিছু একটা যেন ঠিক ছিল না। গ্রামে আসার পর প্রথম রাতেই সে অনুভব করলো কেউ যেন সারাক্ষণ তার দিকে তাকিয়ে আছে, অথচ ঘর পুরোটাই ফাঁকা। জানালার পর্দা কাঁপতেছে কিন্তু কোনো বাতাসই নেই। রাফি জেনারেশন জুমার হতে সে ভাবলো সে জার্নি করাতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে এবং তার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। তৃতীয় রাতে রাত 3:30 বাজে হঠাৎ করে রাফির ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ তাকে ধাক্কা দিয়েছে, যার কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু ঘরের মধ্যে তো রাফি একা, তাকে কে এত রাতে ধাক্কা দিবে? হঠাৎ করে সে পরিষ্কার শুনতে পেল চিকন গলায় একটা মহিলার কান্নার আওয়াজ। গলার স্বরটা আসতেছিল ঘরের এক কোণা থেকে। রাফি মোবাইলের ফ্ল্যাশ অন করে ঘরের কোণায় ধরতেই দেখলো